থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলা এই মার্কেটের উপর অবৈধ আধিপত্য এবং নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এই মার্কেটের সাধারণ ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি এবং বিভিন্ন রকমভাবে চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে আছে এবং তারা প্রতিনিয়ত এটা চালায় যাইতেছে। দ্বিতীয়ত, এটা একটা ইমার্জেন্সি মেডিসিন এবং ইকুইপমেন্ট মার্কেট। এইখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মতো বড় একটা বিশ্ববিদ্যালয় আছে। আপনারা সকাল 7টা থেকে যদি আসেন, দেখবেন যে এইখানে রুগীরা কী পরিমাণে ওষুধ কেনার জন্য এবং সেবা নেওয়ার জন্য আসে। তো সেই ক্ষেত্রে মার্কেটের সামনের যে হকার এবং অবৈধ দোকানগুলো আছে দুই পাশে, মার্কেটের সামনে এবং অপোজিট পাশের যে দোকানগুলো আছে, বিশেষ করে চায়ের দোকান, বিভিন্ন রকম ভাসমান দোকানগুলো আছে, এদের কারণে এই যে সেবা গ্রহীতা লোকগুলো যারা আসে তারা নির্যাতনের শিকার হয়। বিভিন্ন রকম ছিনতাইয়ের ঘটনা ঘটে, মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং শারীরিক লাঞ্ছনার ঘটনাও ঘটে। তো আমরা বিভিন্নভাবে তাদেরকে, এই যে যারা অবৈধভাবে যারা মার্কেটের সামনের জায়গাগুলো দখল করে, যারা এই যে আজকে এখানে অবৈধ ব্যবসা চালাইতেছে, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই ব্যবসাগুলো চালাইতেছে। তো দেখা যায় যে আমাদের মার্কেটে যারা ক্রেতা কিনতে আসে তাদের উপরও লাঞ্ছনার শিকার হয়, মার্কেটের গেট বন্ধ হয়ে যায়। মার্কেটের লোক যখন ওষুধ কিনতে আসে তখন দেখা যায় যে 2-1 জনের পকেট মার হয়েছে, ছিনতাই হয়েছে। তো এইগুলাই মার্কেট কমিটি এবং মার্কেটের ব্যবসায়ীরা যখন প্রতিবাদ করতে যায়, ঠিক হকার এবং হকারদের সাথে থাকা নেতৃবৃন্দ যারা, তাদের আমরা নাম জানি না, কিন্তু তারা বিভিন্নভাবেই তাদেরকে আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে শক্তিশালী করছে। আজকে চড়াও হয়ে আমাদের একজন যে এই মার্কেটে ওষুধ কিনতে আসে রুগী তার গায়ে গরম পানি পর্যন্ত ঢাইলা দেওয়া হয়েছে। আমরা 999 ইমার্জেন্সিতে ফোন করার পর পুলিশ আসছে এবং তাকে মনে হয়, আমার ধারণা যে তাকে থানায় নিয়ে গেছে এবং তার দেখভাল চলতেছে। তো আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, অতি শীঘ্রই এই দুর্বৃত্ত, হকার এবং চাঁদাবাজ মুক্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি যে বাংলাদেশে বা কোনো মার্কেটে কোনো ব্যবসায়ী কোনো চাঁদা দিতে হবে না, কেউ চাঁদাবাজির শিকার হবে না, কেউ অন্যায়ের শিকার হবে না, আমরা এটার প্রতিকার চাই। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই এটা খুব শীঘ্রই এটার প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর যদি না করে তাহলে আমরা এই যে ব্যবসায়ীরা যারা আমাদের প্রতিনিয়ত যান এবং মালের উপর হুমকি আসতেছে, এমনও আসে যে একজন করে ধরবে, আমাদের মাইরা ফেলবে, আমাদের বিভিন্ন রকম হুমকি দিতেছে। এই হুমকিগুলো যাতে বন্ধ হয়, আর না হলে আমরা যারা এখানকার ব্যবসায়ী আছি তারা দোকানপাট বন্ধ করে দিয়ে আমরা রাস্তায় ইয়েতে নামি, অনশনে নামি। কারণ এটা হলো আমাদের রুটি এবং রুজির জায়গা। এইখানে আমরা কেউ স্থানীয় না, প্রত্যেকে আমরা এখানে দোকান মালিক এবং দোকান ব্যবসায়ী। আমরা প্রত্যেক দিন সকালবেলা এখানে আসি ব্যবসা করার জন্য এবং সৎভাবে ব্যবসা করার জন্য। এবং এইখানে প্রত্যেকটা ব্যবসায়ী সরকারের বৈধ আইন এবং কাগজপত্র মাইনা এখানে ব্যবসা পরিচালনা করে। এবং এইখানে প্রত্যেক মাসে বা 3 মাসে অন্ততপক্ষে ড্রাগের লোকজন আছে, ইন্সপেকশন করে। হ্যাঁ, তারা দেখা যায় আমরা যে এখানে ভালো ব্যবসায়ী এবং ডকুমেন্টারির ব্যবসায়ী, তাদের কাছে এই রেজাল্ট আমাদের কাছে আছে, তাদের কাছেও আছে। তা আমরা আপনাদের মাধ্যমে আবারও তাদের জানাইতে চাই, আমরা শান্তি শৃঙ্খলাভাবে ব্যবসা করতে চাই, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া। ধন্যবাদ আপনাকে। বর্তমানে ঢাকায় তো উচ্ছেদ অভিযান চলছে, তারপরেও এই অবস্থা কেন? হ্যাঁ, এটা তো আপনারা জ্বলন্ত প্রমাণ দেখলেন। আজকে আমরা বাধ্য হয়েছি এই জন্য, এই অসুবিধার জন্য আমরা দোকানপাট বন্ধ করে দিতে এখনো অবস্থান কর্মসূচিতে আমরা আছি। যদি পুলিশ যে আসলো, তারা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে? পুলিশ শুধু একজনকে সাথে করে নিয়ে গেছে চিকিৎসা দেওয়ার জন্য, পরবর্তীতে আমাদের সাথে এখনো কমিউনিকেশন হয়নি। আশা করতেছি তারা হয়তো আসবে এবং আপনাদের মাধ্যমে তাদেরও আহ্বান করছি তারা আইসা যাতে এই জিনিসগুলো দেখে। আপনার ওষুধ প্রশাসনে কি এ ব্যাপারে কোনো অভিযোগ করেছেন? ওষুধ প্রশাসনের তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, এবং সিটি কর্পোরেশনের যারা আছে তাদের দায়িত্ব হলো ফুটপাত অবৈধভাবে দখলমুক্ত রাখা। আমরা জানাবো, সিটি কর্পোরেশনকে জানাবো এবং আরও যে সংস্থাগুলো আছে তাদেরকেও জানাবো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ খায়রুল আমিন, আমি সাধারণ সম্পাদক আজিজ কোঅপারেটিভ মেডিসিন অ্যান্ড মেডিকেল ইকুইপমেন্ট মার্কেটের সম্মানিত সাধারণ সম্পাদক।